কি এসএসসি 2026 উচ্চতর গণিতের অবস্থা কি খুবই শোচনীয়? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এসএসসি 2026 আর মাত্র 10 থেকে 12 ঘন্টা পরেই তোমাদের উচ্চতর গণিত পরীক্ষা। আর এই উচ্চতর গণিত পরীক্ষায় লাস্ট সময়ে তুমি কিভাবে রিভিশন দিলে তোমার প্রপারলি একটা সাবজেক্টের প্রিপারেশন হয়ে যাবে সেটা সম্পর্কে একটু বলে দিব তোমাদেরকে। যারা আমার সাথে অফলাইন এবং অনলাইন গ্রুপে যুক্ত আছিলা তারা অবশ্যই উচ্চতর গণিত প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু লাস্ট সময়ের গাইডলাইনটা তুমি একটু মনে রাখো যে লাস্ট সময়ে মাত্র 4টা চ্যাপ্টার পড়লে তুমি এতদিন যাই করছো না কেন, 2 দিন যাই করছো না কেন, লাস্ট সময়ে যদি তুমি 4টা চ্যাপ্টার ভালো করে পড়ে যাও ইনশাল্লাহ 4টা থেকে তুমি 4টা সিকিউ কমন পারবা। আর প্রত্যেকটা অধ্যায় থেকে এই 4টা অধ্যায় থেকে যদি তুমি কমপক্ষে প্রথম 20টা টেস্ট পেপার বের করে, যে কোনো টেস্ট পেপার বের করে প্রথম 20টা করে এমসিকিউ তুমি যদি রিভিশন দিয়ে যাও, সলিউশন করে যাও, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। মনে রাখবে, হায়ার ম্যাথের কোশ্চেন কখনোই ঘোরাবে না। হায়ার ম্যাথের কোশ্চেন বইয়ে যা আছে, যা লেখা থাকে তাই তুলে দেয়, বুঝতে পারছি? এই জন্য বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করার কোনো কি নাই, বিকল্প নাই। এই জন্য তোমাকে ভালো করে বইটা রিভিশন দিতে হবে। এরপর তুমি টেস্ট পেপারটা নিয়ে বা যে কোনো একটা গাইড নিয়ে তুমি জাস্ট সৃজনশীলগুলো শুধুমাত্র 2025 সাল প্র্যাকটিস করে যাও। ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি যে এখান থেকে তোমার কমন আসবে। এখন কোন চ্যাপ্টারগুলো পড়বা? প্রথমে আমি বলি ত্রিকোণমিতি ও সম্ভাবনা নিয়ে। যারা ত্রিকোণমিতি বেটার তারা ত্রিকোণমিতি আনসার করবে। যারা আমার সাজেশন থাকবে যে সম্ভাবনার অঙ্কগুলো ভালো করে দেখে যাও। এই সম্ভাবনা অঙ্কগুলো তুমি যদি ভালো করে আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ তোমাকে এখান থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। ওকে, আর এখান থেকে তুমি কি পাচ্ছ? একটা সিকিউ কমন পাচ্ছ, কমপক্ষে 4 থেকে 5টা এমসিকিউ কমন পেয়ে যাবে। ওকে, এরপর আসি জ্যামিতি অংশে। স্যার জ্যামিতি অংশ থেকে কি পড়বো? জ্যামিতি অংশে তোমাকে স্থানাঙ্ক আর ভেক্টর 2টা চ্যাপ্টার আছে। এই স্থানাঙ্ক আর ভেক্টর থেকে আমার সাজেশন থাকবে ভেক্টর থেকে আনসার করার জন্য, কারণ ভেক্টর হচ্ছে সবচেয়ে ছোট একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে অঙ্ক কখনোই ঘোরাবে না। মাত্র হাতে গোনা কয়েকটা উপপাদ্য পড়লেই ভেক্টর তোমার A to Z শেষ হয়ে যাবে। ওকে, যারা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি পারি তারা অবশ্যই স্থানাঙ্ক জ্যামিতি পড়বো, তাদের নিয়ে কোনো কথাই নেই। কথা বুঝতে পারছি? ওকে, বীজগণিতে তোমাদের 4টা চ্যাপ্টার আছে। এই বীজগণিত থেকে 4টা যে চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার সবচেয়ে বেশি পোলাপান হিমশিম খায় যেখান থেকে কি আনসার করব। আসলে আমি তোমাকে বলে দিচ্ছি, এখান থেকে তুমি বীজগাণিতিক রাশি আর দ্বিপদী বিস্তৃতি অংশটা ভালো করে পড়ে ফেলবে। যারা বীজগাণিতিক রাশি আর দ্বিপদী অংশ ভালো করে পারবে না, দ্বিপদী তারা হচ্ছে অসীম ধারাটা পড়তে পারে। এখান থেকে অসীম ধারা থেকে একটু কম আসে, মাঝে মাঝে একটু দেয় না, অন্য অনেক বড় আছে অসীম ধারা থেকে কোশ্চেন আসে না, কিন্তু অসীম ধারাতে কয়েকটা অঙ্ক তুমি ভালো করে দেখলে অসীম ধারা হয়ে যাবে। তার মানে তোমাকে আমি 4টা চ্যাপ্টার মেইনলি বলে দিলাম। এই 4টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ো ইনশাল্লাহ তুমি হচ্ছে হায়ার ম্যাথে খুব ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবে। ওকে, এরপর হচ্ছে তোমাদের হচ্ছে বায়োলজি পরীক্ষা। ইনশাল্লাহ বায়োলজি